আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গণতন্ত্রের দায়িত্বে ছিলাম কিন্তু এখন তাবলিগে জামাতে চলে গেছি। এ ধরনের লোক বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে অভাব নেই। কোনদিন চাকরিকালে মানতে পারিনি 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতের একটি পোরশনে আল্লাহ বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরকে গুনাহের কাজে, বিদ্রোহীমূলক কোনো কাজে সহযোগিতা করবে না। চিরকাল করে গেছে, কোনদিন মানতে পারেনি। 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয়ই এই কোরআন তোমার উপরে ফরজ করা হয়েছে। যেই রিটায়ার্ড হয়েছেন, এখন দাড়ি রেখে লম্বা জুব্বা কুব্বা পরে এখন নিয়ত করেছেন বাকি জীবন নামাজে নামাজে আর চিল্লায় আর মসজিদে মসজিদে কাটাবেন। মনে রাখতে হবে, যৌবনকালের ইবাদত বৃদ্ধকালের ইবাদতের চেয়ে অনেক বেশি দামি। আর এই কালে যত গুনাহের কাজ আপনি করে বৃদ্ধকালে তওবা করবেন, কোনো কাজে আসবে না। যেমন দেশ প্রধান ফেরাউনের কাজে আসেনি। যখন শক্তি ছিল তখন বলতো আনা রব্বুকুমুল আলা, যখন মৃত্যু হচ্ছে তখন বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। বন্দুকের গুলি যখন ভিতর থেকে চলে যায় তখন আর ফেরত আসে না। তদ্রূপ যৌবন চলে গেলে আপনি বৃদ্ধকালে যে ইবাদত বন্দেগী করতে চাচ্ছেন সেগুলিতে আপনার লাভ হবে কি? চিরকাল সরকারে চামচাগিরি করেছেন, মানুষ মেরেছেন, পুলিশ অফিসার ছিলেন, এখন বুড়ো হয়ে গেছেন, এখন চলে যাচ্ছেন চিল্লাতে, আধা ঘন্টা 1 ঘন্টা প্রার্থনা করছেন। তো অতীতে গণতন্ত্রের প্রভুদেরকে খুশি করে যত সব গুনাহ কামাই করেছেন, এখন রবের কাছে মাপ চেয়ে রবকে খুশি করতে চান। আপনি জানেন আপনার তওবার দরজা বন্ধ হয়ে গেছে। এখন আপনি যা কিছু করবেন, পরকালে আপনার অতীত সব চলে আসবে। সেদিন 12টা বেজে যাবে, আপনার মরেও স্বস্তি পাবেন না। আপনি যত বড় এখন ইবাদত গুজার হন না কেন, মানুষ আপনাকে বলবে সেই খুনি। 71-এও যারা খুন করেছিল, আজ তারা বড় বড় দাড়ি, লম্বা লম্বা দাড়ি রেখে টুপি পরে পাগড়ি পরে ঘুরছে, মানুষ ঠিকই বলছে 71-এর খুনি। আগের অনেক বিচারপতিরা আজ তবলিগি জামাতের আমির। তো গণতন্ত্রের দায়িত্বে আপনি ছিলেন। আপনি 5 নম্বর সূরা আল মাইদার একটি অংশ রয়েছে আয়াতের মধ্যে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়ার কাজে এবং ভালাইয়ের কাজে সহযোগিতা আপনি করতে পারতেন। সেটি বাদ দিয়ে আপনি কি করেছেন? এর বিপরীতটা করেছেন। আপনার উপর থেকে অর্ডার এসেছে মানুষ মারতে হবে, আপনি গুলি ছুড়ে দিয়েছেন। গুম করতে হবে, গুম করেছেন। খুন করতে হবে, খুন করেছেন। এখন বুড়ো হয়ে গেছেন, এখন আল্লাহ তাআলার কাছে টুপি পরে আর পাগড়ি পরে আর দাড়ি রেখে আর দোজানো হয়ে বসে প্রার্থনা করছেন। আল্লাহ বলেন, ওয়ালাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত। সমানে আপনি গুনাহ করেছেন, যখন এই গুনাহ করার সুযোগ চলে গেছে এখন আপনি তওবা করছেন। আপনার মৃত্যু হবে কুফরি মৃত্যু। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার। হ্যাঁ, 1-2 বার আপনার সাথে যদি এরকম কোনো কিছু ঘটে যায়, আপনার অজান্তে ঘটে গেছে, আপনার তওবা কবুল হবে। তারপরেও আপনি আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করেন। এখন সুযোগ পেয়েছেন, সুযোগে সদ্ব্যবহার করেন। কিন্তু আপনি দায়িত্বে থাকাকালীন, আপনি সরকারের দায়িত্বে আছেন, শক্তিকে আপনি যেখানে সেখানে ব্যয় করবেন না। অমানবিক কোনো কর্মকাণ্ড করবেন, আপনি ফেঁসে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে সত্যভাবে জীবন কাটানোর তৌফিক দান করুন।